বন্ধুরা, আমি পীযূষ কুমার মল্লিক, প্রধান শিক্ষক টিএনটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বয়রা, খুলনা। আমি আপনাদের অর্গানিক ফুড সম্পর্কে অনেকগুলো ভিডিও ইতিপূর্বে দেখিয়েছি। আমি আপনাদেরকে বলবো যে আমাদের বাংলাদেশে জায়গার খুবই স্বল্পতা, লোকসংখ্যা এত পরিমাণ বেড়ে যাচ্ছে এবং জায়গা গুলো কমে যাচ্ছে বসতবাড়ি বেশি হওয়ার কারণে। তো আমরা যদি ভালো খাদ্য, বিষমুক্ত খাদ্য খেতে চাই এবং আমরা যদি একটু পরিকল্পনা মাফিক সেই চাষগুলো করি, তাহলে আমরা অল্প জায়গার ভিতরে আমাদের যে ন্যূনতম পরিবারের যে চাহিদা, সেই চাহিদাটা আমরা প্রত্যেকে মিটাতে পারি। তো এক এক মৌসুমে বন্ধুরা এক এক রকমের ফসল কিন্তু হয়। বর্ষাকালে যে ফসলটা হয়, শীতকালে আর এক রকম ফসল হয়, গ্রীষ্মকালে আর এক রকম ফসল হয়। এখন কিন্তু বর্ষাকাল চলছে, এটা আষাঢ় মাস। তো আমি আমার যে সবজি ক্ষেত, আমার অল্প জায়গা, প্রায় 2 শতক মতো জায়গা, আমি সেখানে দাঁড়িয়ে আছি। আপনাদের আজ আমি দেখাবো যে আমার পরিকল্পনা মাফিক আমি যে চাষগুলো করি। এখন বাজারে আপনারা সাধারণত যে সমস্ত সবজিগুলো দেখতে পান, সাধারণত সেই সবজিগুলো আমার বাগানে আছে কিনা এবং থাকলে কিভাবে আমি এটা করি এবং সেখানে আমার চাহিদাটা, পরিবারের চাহিদাটা মেটে কিনা, সেটা আপনারাই দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। তো আসুন আমরা দেরি না করে আমরা ভিতরে প্রবেশ করি, আমরা দেখতে থাকি যে আমার সবজি ক্ষেতে এখন কি কি আছে সেটা আপনারা দেখুন। তো বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বেগুন গাছ, এতে কিন্তু ফুল এসে গেছে, এটা দেখতে পাচ্ছেন। এখন বাজারে কিন্তু এই যে ঢ্যাঁড়স, এটা কিন্তু অ্যাভেলেবেল, মানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা শীতকাল তেমন ভালো হয় না, গ্রীষ্ম থেকে শুরু করে বর্ষাকাল অবধি এটা চলতে থাকে। এটা পুরনো গাছ, এগুলো আবার আমি নতুন করে লাগিয়েছি। তো আমরা আরেকটু সামনে এগোতে থাকি। এটা বেগুন গাছে এটাও ফুল এসে গেছে, ফলও এটা এসে গেছে। তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢেঁড়স গাছে আপনার যদি এইরকম থাকে, প্রতিদিন কিন্তু এটা তোলা যায়, ফুল আছে, ফল আছে, প্রতিটা ডগায়, প্রতিটা পাতার গোড়া থেকে কিন্তু ফলগুলো এসছে। আমি কিন্তু প্রতিদিনই এটা থেকে তুলে আমার যে পরিবার, যে 5-6 জন সদস্য আছে, আমার কিন্তু এই সবজি আমার কিন্তু হয়ে যায়। এখানে আরেকটু সামনে এসে দেখেন, এটা বেগুন গাছ এবং দেখেন প্রচুর পরিমাণে বেগুন এখানে কিন্তু ধরেছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রতিটা ডগায় আপনার কিন্তু বেগুন আছে এবং এই বেগুনটা জাতটা যদিও ছোট, কিন্তু প্রচুর পরিমাণে ফলন এবং প্রচুর ফুলও আছে। প্রত্যেকটা ডগায় দেখেন 3টে-4টে করে এক একটা এসে আপনার দেখতে পাচ্ছেন যে এটা আপনার পরিবারে কত লোক আছে যে আপনার এটা দিয়ে চাহিদা মেটানো যাবে না। এটার একটা সমস্যা, এই যে কিছু মাছি পোকা লেগেছে, এগুলো খেয়াল করতে হবে, কারণ বর্ষার সময় লাগে, একটু ওষুধ প্রয়োগ করা যায় অনেক সময়। নিম পাতাও প্রয়োগ করি আমি, যেটা আমার ঘরোয়া ওষুধ। তো আমরা আরেকটু সামনে যদি এগোই, আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পরিকল্পনায় এখানে বেগুন গাছের সামনেই এটা আছে চাল কুমড়া গাছ এবং এর ভিতরে ভিতরে পুঁই শাক গাছ আছে, দেখতে পাচ্ছেন। এটা কলমি গাছ, কলমি শাক। এটা গ্রীষ্মকালে থেকে শুরু হয়, বর্ষাকাল অবধি হয়। আমি গত দিন এটার থেকে তুলেছি, যার কারণে পাতাগুলো একটু কম দেখা যাচ্ছে এবং একটু পোকাও লেগেছে দেখা যাচ্ছে। এই ঢেঁড়স গাছগুলো নতুন করা হয়েছে এটা। এবং এর সামনে আপনি দেখছেন যেটা বেড়া দিয়ে আমি যেটা মানে চারিপাশে গরু ছাগল আটকানোর জন্য, সেই বেড়ার উপরে কুশি গাছ আপনারা দেখছেন, ধুন্দল গাছ এখানে উঠে গেছে এবং চাল কুমড়ো গাছ এটাও দেখতে পাচ্ছেন যে এটা আমাদের এখানে আমরা এগুলো লাগিয়েছি, এগুলো বেড়ার পর দিয়ে এটা হতে পারে। তো দেখেন এখানে কুশি কিন্তু বেশ এই সিজনে আমার ধরেছে, দেখেন এটা বেশ সাইজও খারাপ না একেবারে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কুশি আমার কিন্তু এই কয়েকদিন পর পর এগুলো আমি কিন্তু তুলতে পারি এবং এটা তুললে 5-6টা তুললে আমার এখানে অনেক আছে, যেগুলো আমি তুলে আপনাদেরকে দেখাবো একটু পরেই। তো আমরা আরেকটু সামনে এগোলেই দেখতে পাবো যে এখানে আমাদের পেঁপে গাছ আছে। এটা নতুন গাছ, পুরনো গাছও আমার এখানে আছে। এই নতুন গাছে পেঁপে এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ফুল এসে গেছে, এটাই পুরো ফলও কিন্তু ধরেছে। এটা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুব তাড়াতাড়ি এটা পেঁপে হবে। আবার ছোট আছে। আবার আরেকটা জিনিস আপনাদের একটু
অবগতির জন্য জানে, আমি কিন্তু পাশ দিয়ে কিন্তু ঝালের গাছ এখানে লাগিয়েছি। এই মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে ফুলও এসছে, এই যে কিছু ফল আছে এখনো আপাতত, আর প্রচুর পরিমাণে ফুল এসে গেছে। এবং এটা কিন্তু একটা পরিকল্পনা যে আমি কোন পাশে কি লাগাবো সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিছু ডাটা ডাটা গাছ লাগানো, এই যে শীত গ্রীষ্ম পরপরই এটা বর্ষাকালে ডাটাগুলো হয়। এবং কিছু ঢেঁড়স গাছ এখানে দেখতে পাচ্ছেন, এগুলো নতুন লাগিয়েছি, ওইগুলো শেষ হতে হতে এগুলো ফল এসে যাবে। তো আপনারা এগুলো দেখুন যে কিভাবে আমি করেছি, এবং আপনারা এইভাবে যদি করতে থাকেন একটু পরিকল্পনা নিয়ে, তাহলে আপনাদের কোনো রকম ভাবেই বাজারে যাওয়ার প্রয়োজন হবে না। তো দেখুন এখানে এই যে এখানে সারি সারি ঝালের গাছ, এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসে গেছে। এবং এই ঝালটা অত্যন্ত উন্নত মানের। আপনার ঝালের উপরে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন যে এর রোগবালাই দমন, তারপরে কিভাবে এই ঝাল আপনার করবেন। এবং দেখেন পাশে এই যে পুঁই গাছ, পুঁই শাক, এটাও কিন্তু দেখেন এখানে আবার বেশি দরকার নেই। আমার পরিবারের চাহিদা, আমি বারবার করে বলছি যে আমার একটা পরিবারে কতটা পরিমাণ চাহিদা থাকে, আমি ততটুকু হলে আমার যথেষ্ট। আমি তো বিক্রি করার আমার কোনো দরকার নাই। তো আমরা আরেকটু সামনে গিয়ে দেখতে পাই এগুলো, বন্ধুরা এগুলো পুঁই শাকের গাছ নতুন হয়েছে, এগুলো কিন্তু কয়েকদিন পরে বড় হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধুন্দল গাছ, এটাও গাছ উঠে গেছে এবং খুব তাড়াতাড়ি এটা ফুল এবং ফল এসে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিছু কলমি প্লাস এখানে কিছু ডাঁটা শাক আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা এখানে পাশে আছে। এখানে আমার এই বেড়াতে আছে কিছু শিম গাছ, যেটা আপনার শীতের সময় শিমটা আপনি দেখিয়েছি যে প্রচুর পরিমাণে ফল। এটা কিন্তু একটা পরিকল্পনা করে বেড়াতে দিয়েছে, এই গাছগুলো এখানে আছে, এই গাছগুলো বেয়ে উঠে যাবে এবং এটা শীতের সময় প্রচুর পরিমাণে এটা ফল দেবে আমাকে। তো এরপরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন উচ্ছে, এটা বেশ কিছু আগেই লাগানো, এটা এখন শেষের দিকে আবারও নতুন করে লাগাতে হবে। তারপরেও এটা কিন্তু ভালো ফল, আমার পরিবারে যতটা চাহিদা আছে তা আমার এখান থেকে মোটামুটি এই এখান থেকে যে উচ্ছেগুলো ধরছে এখন, তাতে আমার কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে। এখানে দেখেন এই বানের পরে এখানে কিন্তু আরো আছে কি, আরো পুঁইশাক আছে, এখানেও কিন্তু এর সাথে মিক্সড করে দেওয়া। এখানে কিছু পুঁইশাক আছে, এখানে দেখেন ফল কিন্তু যথেষ্ট পরিমাণে ফল আছে। এই যে উচ্ছে, যেটা এটা সাইজও ভালো, এই যে উচ্ছে ধরেছে এটা এরকম আছে। তো যেহেতু তোলা হয়েছে দু একদিন আগে, কারণ এখানে মাঝে 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 আমি আমার এখান থেকে যতটা পারি আমার সেটা আমি উঠিয়ে নিয়ে যাই। এখানে একটা দেখা যাচ্ছে এটা একটু বড় হয়ে গেছে, এটা তোলার মতো হয়ে গেছে, এটা আমি তুলে নিতে পারি। এটা এখান থেকে আমি তুলে নিলাম। এখানে দেখা যাচ্ছে প্রতিটা ডগায় এখানে কিন্তু ফল আছে, ফলগুলো কিন্তু এই যে বেশ হয়ে উঠেছে, বড় হয়ে উঠেছে এবং এগুলো সাইজ যথেষ্ট ভালো। তো আপনারা এভাবে দেখুন, যদি আপনারা এভাবে গাছগুলো লাগান, তাহলে কিন্তু আপনার কোনো রকম আপনারা দেখবেন যে কোনটা কমতি আছে। এদিকে সামনে একটু এগিয়ে আসেন আপনারা, তাহলে আরেকটু দেখতে পাবেন এখানে কিন্তু এটা পানি কচু বলি। এবং এই পানি কচুটার বৈশিষ্ট্য হচ্ছে যে এতে কোনো রকম গলা চুলকায় না, এবং এটা এত মিষ্ট, তা রান্না করলে এর মানে এমন কোনো লোক নেই যার অপছন্দ হবে, সবাই খেতে পারে, ছোট বড় কোনো রকম কোনো নাই। এবং এটা অত্যন্ত ভালো মানের একটা পানি কচু, এবং সবসময় এটা এখানে পাওয়া যায়। এ পাশে কিছু লাগিয়েছি, এটা হচ্ছে শিম, এটা শীতের সময় হয়। এটা যে ঘি কাঞ্চন আপনাদের আগেই দেখিয়েছিলাম, যে ঘি কাঞ্চন এই গাছগুলো, ওই যে শিমগুলো, এটা কিন্তু অত্যন্ত চ্যাপ্টা ধরনের এবং খুব বড় ধরনের এই শিমটা হয়। আপনার শীতের সময় আমি একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদের। এখানে আছে ধুন্দল গাছ, এটা ধুন্দল গাছ, এটাও কিন্তু কিছুদিনের ভিতরে এটা ফুল এসে যাবে। এই সামনে যদি আরেকটু এগোয়, এখানে আছে কলা গাছ, এটাও এক সাইড করে লাগানো। এখানে বেড়া একটা পাশে আপনারা দেখেন যে এইটাও কিন্তু কলা ধরেছে, এটা কাঁঠালি কলা, বেশ ভালো সাইজের হবে। এই কাঁদিটা কয়েকদিন আগেই পড়েছে। তো আমি দেখালাম এটা একটা অগ্নিসাগর, যেটা কলাটা, এই গাছটা আমি নতুন লাগিয়েছি এখানে, অগ্নিসাগর এটা। এটা কলাটা লাল ধরনের হবে।
এবং এটা অত্যন্ত ভালো মানের একটা কলা। এ পাশে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্যই এটা মনে করছেন চুই গাছ, এটা চুই গাছ না, এটা পেপুলি গাছ। আপনার এটা পেপুলি, এখানে অনেক পেপুলি গাছ আছে। এখানে মানে পেপুলি এই যে ফলও ধরেছে। আর এই পাশেই বেড়ার পাশেই আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার চুই গাছ। এইটা হচ্ছে চুই, যেটা আপনার বাজারে কিনতে পাওয়া যায় প্রায়, এখানে অনেক দামও বেশি, প্রায় 1000 টাকা করে কেজি বিক্রি হয়। এটা ঝুটা চুই বলে। এটা গাছে তেমন বাড়ানোর দরকার হয় না, এখানে প্রচুর জায়গা নিয়ে এটা বেড়ে ওঠে। এখানে অনেক কয়টা গাছ এখানে কিন্তু আছে, দেখেন ভালোই কিন্তু ধরেছে এখানে চুই, দেখেছেন? এটা কিন্তু এটা এঁঠো হয় অনেক বড়। এবং পাশে দেখেন এই যে লঙ্কা গাছে, এটা পাতা পড়ে গেছে কিন্তু এখানে লঙ্কা এখানে ধরে আছে। এই লঙ্কাগুলো অত্যন্ত ভালো মানের, কিন্তু এই বর্ষার জন্য পাতাটা পড়ে গেছে। কিন্তু এটা আহ, এই একটু হওয়ার পরে আবার এখানে এই লঙ্কাগুলো ধরবে। তো আমরা একটু এই এই পাশে আরেকটু লক্ষ্য করি, আপনারা অবাক হয়ে যাবেন যে কত বড় হতে পারে এই লঙ্কা গাছ। এবং এইটা আহ, এই যে গাছটাতে ফুল দেখেন, প্রচুর পরিমাণে ফুল আসছে এবং কালো। এই যে যে ঝালটা, এটা কালো কালো মানিক, আমরা আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এবং এই গাছটা বট গাছের মতো, এবং এত পরিমাণ ঝাল এখানে ধরবে যে গাছের ডাল পর্যন্ত ভেঙে যায়, আপনারা দেখেছেন। তো এখানে আরেকটু সামনে এগোই, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মিক্সড, অর্থাৎ পুঁই শাক প্লাস হচ্ছে উচ্ছে, এবং সাথে এখানে পাশাপাশি ঝাল গাছ, সাথে বেগুন গাছ। এখানে কিন্তু আহ, মানে একটা পরিকল্পনা মাফিক, যেটা বলেছি যে পরিকল্পনা মাফিক কিন্তু এগুলো লাগানো, এবং সেটাই কিন্তু সেইভাবেই পরিচর্যাও সেভাবে করা হচ্ছে। এখানে দেখেন বেগুন গাছে বেগুন ধরেছে। এটা আহ এটা আর একটু ভালো মানের, ওইটার থেকে একটু বড়, কিন্তু এটাও কিন্তু তোলার মতো হয়ে গেছে এটা মনে করি। নতুন গাছেও বেগুন এসছে, এটা পুরানো গাছ অবশ্য। এই যে নতুন গাছেও কিন্তু বেগুন এসে গেছে খুব তাড়াতাড়ি, কিন্তু এটা এই বেগুনগুলো এই বেগুনগুলো খুব দেখতে ভালো। এটা একটু আপনারা দেখেন, লক্ষ্য করুন। এই যে এটা নতুন গাছের বেগুন, খুব সুন্দর হয়েছে। এবার বন্ধুরা এখানে দেখেন উচ্ছে, আপনাদের যেটা বলছিলাম, দেখেন ডোগায় ডোগায় উচ্ছে কত পরিমাণ উচ্ছে ধরে আছে এখানে। যথেষ্ট ভালো, এইটা ফলনটা ভালো। এটা কিন্তু আপনার দেখতেই চিনতে পাচ্ছেন, এটা ওল গাছ, সবচেয়ে জনপ্রিয় একটা খাবার এই বিশেষ করে ভাদ্র মাসে। আপনার এখানে কিন্তু আমার বেশ কয়েকটা ওল গাছ আছে, আমার স্কুলের ভিতরে কিছু লাগানো আছে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেটে আলু। আমি মেটে আলুর যে ভিডিওটা দিয়েছি, আপনারা অনেকেই এটা বেশি শেয়ার ওখানে হয়েছে, লাইকও হয়েছে, ভিউ হয়েছে অনেক। এখানে দেখেন এটা এটা কিন্তু সহজেই মেটে আলুটা চাষ করা। এখানে শুধু লাগিয়ে রাখলেই একটা মৌসুমে আর বেশি পরিচর্যা করা লাগে না, আমি কিন্তু বলেছিলাম আপনাদের। তো আমার এখানে বেশ কিছু মেটে আলু কিন্তু আমার লাগানো আছে। তার মানে আপনারা এখন যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে সব ধরনের সবজিগুলো আপনার এই বাগানের ভিতরে আছে, এবং আমার প্রয়োজন মতো আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি সেই সবজিটাই এখান থেকে তুলে নিয়ে যাই। বন্ধুরা আপনারা দেখেছেন আগেই যে আমার ক্ষেতে কি পরিমাণ সবজি এবং সব ধরনের সবজি আছে। এখানে আমি বলেছি যে আর কি থাকা দরকার। দেখেন আমার টবে একটা দুটো টবে লেবু গাছ আছে, এবং এতে প্রচুর লেবু ধরে, 2 থেকে 250 লেবু একটা গাছ, এবং 12 মাস। সবচেয়ে বৈশিষ্ট্যটা হচ্ছে যে 12 মাস। দেখেন এটা খাওয়ার মতো হয়ে গেছে, এটা কাগজি লেবু। কিন্তু দেখেন এই সাথে সাথে আবার ফুল এসে ফলও আবার কিন্তু এখানে চলে এসছে। আপনার ওপাশে দেখেন প্রচুর পরিমাণে, দেখেন নিচে একটু লক্ষ্য করুন, দেখবেন যে কত লেবু ধরেছে। আমরা তো সেই বৈশাখ মাস থেকেই খাওয়া শুরু করেছি, কিন্তু এখনো পর্যন্ত এই লেবু কিন্তু কমেনি গাছের। গাছের বয়স কিন্তু অনেক বেশি হয়ে গেছে, তারপরেও কিন্তু এটা এখনো ফল দিয়ে যাচ্ছে। এপাশে টবে দেখেন ঝাল গাছ, দেখেন কত বড় ঝাল গাছটা হয়েছে, এবং এতে প্রচুর পরিমাণে ফুল এসে গেছে, কিছুদিনের ভিতরে ফলও আসবে।
এর একটা গাছে ফল আসলে একটা পরিবারের পুরোটাই চলে, কারণ এর গাছটা দেখেছেন কত বড়, বট গাছের মতোই এর ই হয়েছে, সাইজ হয়েছে। কাজেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আহ, কত সুন্দর এবং খুব তাড়াতাড়ি, এটা এখনো পর্যন্ত ফল আসে নাই, খুব তাড়াতাড়ি এর ফলটা এসে যাবে। আপনারা দেখে হতবাক হবেন যে কয়েকদিন আগেই এর থেকে সব ইগুলো তুলে নেওয়া হয়েছে, কিন্তু আবার দেখেন কি পরিমাণ এতে ফল ধরেছে। এখন আষাঢ় মাস, এখন কিন্তু প্রচুর পরিমাণে দেখেন এক একটা হিসে 3টে 4টে করে পুরো গাছে কিন্তু ফল ভরে গেছে, দেখেছেন যে এটা এত তাহলে আপনারা যদি এইভাবেই আপনারা যদি ভালো এই 12 মাসি জাতের এই যে কাগজি লেবুটা চাষ করেন, তাহলে আপনাদের পরিবারের যে চাহিদা সেটা আপনার মিটবে অবশ্যই, এবং আপনি আপনার পড়শিদেরও এটা সরবরাহ করতে পারবেন। বন্ধুরা, এই যে কুশিগুলো এখন দেখালাম, এটা কিন্তু তুলার মতো হয়ে গেছে, আপনারা দেখছেন। কাজে আমরা এইগুলো আজকে এই সবজিগুলো আমরা নিয়ে আমরা আজকে ব্যবহার করব, রান্না করে আমরা খাবো আমাদের সবাই। তো আপনারা দেখুন, অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। কত সুন্দর দেখেন গাছের সবজি, এতে কোনো রকম কোনো কেমিক্যাল বা কোনো ওষুধ দেওয়া নেই, কত সুন্দরভাবে হয়েছে। আমি কিছু বেগুন তুলবো, আমি কিছু ঢেঁড়স তুলবো, এগুলো আপনারা একটু দেখুন। এই একটা গাছে যে বেগুনগুলো তোলার মতো হয়ে গেছে, আমি সেগুলো সব তুলে নেব। সাইজটা একটু ছোট, কিন্তু ফলনটা বলেছি যে প্রচুর পরিমাণে ফলন এটা। বন্ধুরা, এই যে গাছে যে ভেন্ডিগুলো হয়েছে, এগুলো আজকে তোলার মতো যেগুলো হয়েছে সব তুলে নেব। এটা যথেষ্ট কচি আছে এবং প্রত্যেকটা গাছে আছে, কিন্তু প্রতিদিন তোলা যায়, এবং এটা তুললে একদিনে প্রায় আধা কেজি মতো, সবগুলোর থেকে তুললে প্রায় আধা কেজি মতো এখানে হয়ে যায়। অনেক সবজি, অনেক সবজি বাজারে, আপনি কিসের জন্য যাবেন? এখানে ঢেঁড়স, তারপরে বেগুন, তারপরে উচ্ছে, তারপরে কুশি, তারপরে মরিচ তুললাম। এখন দেখে আপনারা মিলাই নিন যে আসলে আমি যেটা বলি যে আপনার যে কোনো কিছু পরিকল্পনা মাফিক যদি করা যায়, তাহলে অবশ্যই সফলতা সেখানে আসবেই আসবেই আসবে, এবং এটা দেখেই আপনারা অবশ্যই উৎসাহিত হবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি লাইক এবং শেয়ার দিবেন, যাতে আপনার অন্য অন্য বন্ধুরা, আত্মীয় স্বজনরা উপকৃত হতে পারে। কারণ আমার যে চিন্তা চেতনা, আপনাদের সবসময় বলি যে আমি আপনাদেরকে এই ব্যাপারে একটু পরামর্শ দিতে চাই, যাতে আপনারা ভালো খাদ্যগুলো পেতে পারেন। বাজারে আপনাদের না যাওয়ার প্রয়োজনে একদিকে আর্থিক সহায় মানে উপকার সাশ্রয় তো হবেই, আর হচ্ছে মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে স্বাস্থ্যসম্মত খাবারটা আপনি পেতে পারেন। তো দেখুন, আমি যে কতটুকু অল্প জায়গার ভিতরে সব রকমের আমার পরিকল্পনার ভিতরে সমস্ত রকমের সবজিগুলো লাগিয়েছি। তো যা হোক, আপনাদের বারবার করে বলছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন আমার এই ভিডিওটি। আপনারা অন্যদেরকে দেখার জন্য সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে শেষ করছি। ধন্যবাদ সকলকে।